নমস্কার, আমি শিবনাথ। আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব ভারতে প্রতিবন্ধী অধিকার আইনের 10 বছর পূর্তি নিয়ে। 2016 সালে কার্যকর হওয়া রাইটস অফ পার্সনস উইথ ডিসএবিলিটিজ অ্যাক্ট, যাকে আমরা সংক্ষেপে বলছি আরপিডব্লিউডি অ্যাক্ট, তার 1 দশক পথ অতিক্রম করেছে। এই 10 বছরে কি পরিবর্তন এসেছে দেশে, কতটা বদলেছে দেশের বাস্তব চিত্র। প্রতিবন্ধী মানুষরা এই আইন প্রণয়নের পরে কতখানি সুযোগ সুবিধা পেয়েছে, আজকের এই প্রতিবেদনে তারই মূল্যায়ন করব আমরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটির সঙ্গে আপনাদের সবাইকে অনুরোধ করব শেষ পর্যন্ত থাকার জন্যে। সেই সঙ্গে যারা এখনো আমাদের প্রতিবেদনগুলি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। চলুন বিস্তারিতভাবে জেনে নিই আরপিডব্লিউডি অ্যাক্ট প্রণয়ন হওয়ার পরে আমাদের দেশে প্রতিবন্ধী মানুষদের অবস্থার বাস্তব চিত্রটি কতখানি বদলেছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 2016 সালে ভারত সরকার 1995 সালের পুরনো আইনকে প্রতিস্থাপন করে নতুন আরপিডব্লিউডি অ্যাক্ট কার্যকর করে। এই আইনটি জাতিসংঘের কনভেনশন অফ দ্য রাইটস অফ পার্সনস উইথ ডিসএবিলিটিজ এর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়। সবচেয়ে বড় পরিবর্তন ছিল প্রতিবন্ধকতার সংজ্ঞা সম্প্রসারণে। আগে যেখানে 7 ধরনের প্রতিবন্ধকতাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, এই নতুন আইনে তা বাড়িয়ে 21-এ উন্নীত করা হয়। এর মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, সেরিব্রাল পালসি, মাসকুলার ডিস্ট্রফি, অ্যাসিড অ্যাটাক, সার্ভাইভার এবং একাধিক দুর্লভ রোগ অন্তর্ভুক্ত হয়েছে। সরকারি চাকরিতে সংরক্ষণ 3% থেকে বাড়িয়ে 4% করা হয়েছে। পাশাপাশি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে 5% আসন সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। আইন অনুযায়ী 6 থেকে 18 বছর বয়সী প্রতিবন্ধী শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। বিশেষ বিদ্যালয় ছাড়াও সাধারণ বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। এই আইনে কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং জনসাধারণের পরিষেবায় বৈষম্যকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সরকারি ও বেসরকারি সংস্থাকে যুক্তিসঙ্গত সুবিধা, রিজনেবল অ্যাকোমোডেশন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলা ও রাজ্য স্তরে বিশেষ আদালত ও মনিটরিং কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। 2015 সালে শুরু হওয়া অ্যাক্সেসিবল ইন্ডিয়া ক্যাম্পেইন এর মাধ্যমে সরকারি ভবন, রেল স্টেশন, বিমানবন্দর, বাস টার্মিনাল এবং সরকারি ওয়েবসাইটগুলোকে প্রতিবন্ধী বান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। র্যাম্প, ব্রেইল সাইনেজ, অডিও অ্যালার্ট, স্ক্রিন রিডার সহায়ক ওয়েবসাইটের সুবিধা
ধাপে ধাপে চালু করা হয়েছে। তবুও এই আইনে এখনো চ্যালেঞ্জ আছে বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি। বিশেষজ্ঞদের মতে আইনগত কাঠামো শক্তিশালী হলেও বাস্তবায়নে এখনো ঘাটতি রয়েছে। বহু সংরক্ষিত পদ পূরণ করা হচ্ছে না। গ্রামীণ এলাকায় সচেতনতার অভাব দেখা দিয়েছে। সরকারি ভবনের বড় অংশ এখনো সম্পূর্ণ অ্যাক্সেসেবল নয়। ডিজিটাল প্ল্যাটফর্মে সমান প্রবেশাধিকার সর্বত্র নিশ্চিত করা যায়নি। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনও একটি বড় চ্যালেঞ্জ হিসাবে এখনো থেকে গেছে বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় 3 কোটির কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে বাস্তব সংখ্যা আরো বেশি হতে পারে। এই বৃহৎ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় আরপিডব্লিউডি অ্যাক্ট একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করলেও এখনো বহু ক্ষেত্রে ফাঁক ফোকর থেকে গেছে বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে যেমন মনে করছি, তেমনি বিভিন্ন বিশেষজ্ঞরাও একই মত পোষণ করছেন। 1 দশক আগে যে আইন সমান অধিকার ও মর্যাদার স্বপ্ন দেখিয়েছিল, আজ তার মূল্যায়নের সময়। অগ্রগতি হয়েছে, তবে পথ এখন অনেক বাকি এবং সেই পথ অত্যন্ত বন্ধুর বলে আমরা মনে করি। প্রতিবন্ধী নাগরিকদের জন্য একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক ভারত গড়ে তুলতে প্রয়োজন আইনের কঠোর বাস্তবায়ন, প্রশাসনিক দক্ষতা এবং সামাজিক মানসিকতার পরিবর্তন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আরপিডব্লিউডি অ্যাক্টের 10 বছর পূর্তি নিয়ে যে মূল্যায়ন আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা কি আমাদের সঙ্গে একমত? আরপিডব্লিউডি অ্যাক্ট 2016 দেশে চালু হওয়ার পরে সত্যি কি প্রতিবন্ধী মানুষদের কল্যাণ হয়েছে? কি মনে করেন আপনারা? অবশ্যই আপনারা কমেন্টস করে আমাদের কমেন্টস বক্সে আপনাদের মতামত তুলে ধরুন। সেই গুরুত্বপূর্ণ মতামত আমরা কিন্তু জানতে চাই আপনাদের কাছ থেকে। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন পর্বে, নতুন প্রতিবেদনে। আপনারা সবাই সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন, কারণ সাগর বাংলাই একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধী মানুষদের পাশে, প্রতিবন্ধী মানুষদের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা তুলে ধরে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন কোনো পর্বে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।